নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ্ গীতা হল জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের এই পবিত্র গ্রন্থে আমাদের জীবনের গভীরতম সত্য এবং প্রতিটি সমস্যার সমাধানের পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের দেখিয়েছেন। প্রতিদিনের মতো আজও আমি গীতার একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা পুরো আলোচনাটি অত্যন্ত মন দিয়ে শুনবেন। বিশ্বাস রাখুন, হয়তো আজকের এই আলোচনার গভীরে আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান বা আপনার অস্থির মনের শান্তির চাবিকাঠি লুকিয়ে রয়েছে। চলুন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমরা আজকের আলোচনা শুরু করি। আজ আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মোক্ষযোগ নিয়ে। এটি শ্রীমদ্ ভগবদ্ গীতার সর্বশেষ অধ্যায়, যেখানে বলা আছে ত্যাগ সাধনার সার্থক আগমনের কথা। শ্রীকৃষ্ণ এখানে ত্যাগের অর্থ এবং মানুষের চেতনা ও রোগের উপর প্রকৃতির প্রতিক্রিয়ার ব্যাখ্যা করেছেন। তিনি ব্রহ্ম উপমিলিতি, ভগবদ্গীতার মাহাত্ম্য এবং গীতার চরম অভিযোগ ধর্মের সর্বোচ্চ পন্থা পরমেশ্বর সংগঠন শ্রীকৃষ্ণের উদ্দেশ্য নিঃশর্ত ত্যাগ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন, যার ফলে সর্বপাপ হতে মুক্তিলাভ হয়, সম্যক সুযোগ উদয় হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরমধামে মিলিতের যোগ্যতা অর্জন করা যায়। চলুন বিষয়টিকে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কুরুক্ষেত্রের যুদ্ধের সেই চরম মুহূর্তে যখন চারিদিকে মৃত্যুর হাতছানি আর কান্নার রোল, তখন অর্জুন রথের ওপর বসে এক গভীর সংকটে পড়ল। তার মনে হল যে যুদ্ধের জয় পেতে এত রক্ত ঝরছে, সেই জয়ের কি আদৌ কোনো মানে আছে? অর্জুন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে আবেগমথিত কণ্ঠে বলল, হে কৃষ্ণ, আমাকে বলো ত্যাগের প্রকৃত পথ কি? আমি কি এই দায়িত্ব থেকে দূরে কোথাও পালিয়ে যাব? সব কিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেই কি আমি শান্তি পাব? শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে গভীর শান্ত দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল পরম করুণা। তিনি মৃদু হেসে বললেন, অর্জুন, তুমি কি মনে করো কোনো কিছু ছেড়ে দেওয়া বা পাহাড়ের গুহায় গিয়ে বসে থাকলেই তুমি ত্যাগী হয়ে গেলে? ত্যাগ মানে কেবল পোশাকের পরিবর্তন নয়, ত্যাগ মানে হৃদয়ের পরিবর্তন। শোনো, মানুষ যখন আলস্যের বশে বা ভয়ের কারণে তার দায়িত্ব পালন করা বন্ধ করে দেয়, তা হলো তমগুণের অন্ধকার। আবার ফলাফলের লোভে যখন কেউ কাজ করে, সে রজগুণের মোহে বন্দী থাকে। প্রকৃত ত্যাগী সে, যে তার সামনে আসা কর্তব্যকে ঈশ্বরের নির্দেশ মনে করে সম্পন্ন করে, অথচ ফলাফলের প্রতি কোনো আসক্তি রাখে না। সে জানে এই ফলাফলের ওপর তার কোনো হাত নেই। অর্জুন বিস্ময়ে তাকিয়ে রইল। কৃষ্ণ আরও গভীরে গিয়ে বললেন, দেখো অর্জুন, মানুষ তার স্বভাবজাত কর্ম থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না। তুমি যদি আজ যুদ্ধ থেকে পালিয়েও যাও, তোমার ভেতরের স্বভাব তোমাকে পুনরায় সেই কর্মের দিকেই টেনে আনবে। তাহলে কেন বৃথা ভয় পাচ্ছ? তুমি নিজেকে যুদ্ধের কর্তা মনে করছো বলেই এত ভয়, এত কষ্ট। কিন্তু যখন তুমি বুঝবে যে তুমি শুধু আমার হাতের একটি যন্ত্র, তুমি যখন তোমার সমস্ত কর্মের ফল আমার চরণে সমর্পণ করবে, তখন আর কর্ম তোমাকে বাঁধতে পারবে না। তখনই তুমি পাবে সেই কাঙ্ক্ষিত মুক্তি। কৃষ্ণ অর্জুনকে যেন জীবনের এক গোপন সত্যের সন্ধান দিলেন। তিনি বললেন, অর্জুন, যখন কেউ তার অহংকার বিসর্জন দিয়ে আমাতে মন নিবেশ করে, তখন সে জগতের সমস্ত নিয়ম থেকে মুক্ত হয়ে যায়। আমিই সেই পরম আশ্রয়। যখন তুমি সমস্ত ধর্ম, সমস্ত বাধ্যবাধকতা ছেড়ে শুধু আমার শরণাগত হবে, তখন আর তোমার কোনো ভয় থাকবে না। তখন তোমার এই যুদ্ধ আর সাধারণ যুদ্ধ থাকবে না, তা হবে আমার সেবায় এক পবিত্র যজ্ঞ। অর্জুনের চোখের সামনে তখন সমস্ত কুয়াশা কেটে যাচ্ছিল। সে বুঝতে পারছিল কৃষ্ণ তাকে কাজ ছেড়ে দিতে বলছেন না, বলছেন কাজ করার ভঙ্গিমা বদলাতে। আমাদের জীবনের কথা যদি ভাবো, তবে এই কথোপকথন যেন আজও আমাদের জন্য চিরন্তন। আমরাও তো প্রতিদিন অফিসের কাজের চাপ, পরিবারের প্রত্যাশা আর নিজের ভবিষ্যৎ নিয়ে কুরুক্ষেত্রের মতো লড়াই করছি। আমরা প্রায়ই ভাবি সব কিছু ছেড়ে দিলে কি ভালো হতো না, কিন্তু কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন পালিয়ে যাওয়া সমাধানের পথ নয়। সমাধান হলো আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা যখন সকালে উঠি, তখন থেকে শুরু করে দিনের প্রতিটি কাজ হোক তা ছোট কিংবা বড়, সেগুলোকে যদি আমরা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত কাজ বলে মনে করি, তবে আমাদের মানসিক ক্লান্তি অনেক কমে যাবে। জীবনের সবচেয়ে বড় ফ্যাক্ট বা সত্য হলো, আমরা কেবল প্রচেষ্টার মালিক। আজ তুমি যে কাজটি করছো, তার ফল কি হবে, পুরস্কার পাবে না তিরস্কার, তা পুরোপুরি তোমার হাতে নেই। যখনই আমরা ফলের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করি, তখনই আমরা অস্থির হয়ে উঠি। কিন্তু শ্রীকৃষ্ণের এই শিক্ষা
আমাদের শেখায় যে কাজটা করে চলো নিষ্ঠার সাথে, আর ফলাফলের ভারটুকু ছেড়ে দাও সেই পরমেশ্বরের ওপর। এতে আমাদের কাজের গুণমান বাড়ে, আমাদের কাজের মধ্যে একটা পবিত্রতা আসে। জীবন কোনো বোঝা নয়, জীবন হলো শ্রীকৃষ্ণের সাথে চলা এক অপূর্ব সফর। এই সফরকে আনন্দময় করার একটাই উপায় অহংকার ত্যাগ করা এবং নিজেকে শ্রীকৃষ্ণের ইচ্ছার সাথে জুড়ে দেওয়া। যে মানুষ এই সত্যটি বুঝতে পারে সে জীবনের সব ঝড় ঝাপটা পেরিয়ে এক অদ্ভুত শান্তির সাগরে বাস করতে পারে। অর্জুন যেমন বিভ্রান্তি কাটিয়ে উঠে দাঁড়িয়েছিল, আমরাও কি আমাদের জীবনের এই রণক্ষেত্রে সেই একই মানসিক শক্তি নিয়ে এগিয়ে যেতে পারি না? নিজেকে প্রশ্ন করুন। আর বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে এই সত্যটি মনে রাখবেন, শুধু কর্ম করে যান, ফলাফলের আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। আপনার প্রতিটি নিঃশ্বাসে সেই পরমাত্মার উপস্থিতি অনুভব করুন। এই ছিল আমাদের আজকের অধ্যায়। কথা দিচ্ছি, খুব শীঘ্রই নতুন একটি অধ্যায় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, আরও গভীর কোনো তত্ত্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। রাধে রাধে।